প্রতিদিন যদি একই রকম তোমাদেরকে ভাত আর ডাল দেয়া হয়, তোমরা কি খাবে? খাবে না তো? তাহলে পুচকেগুলো কেন খাবে বলো তো? আমি জানি ডালের মধ্যে অনেক গুণ আছে, অনেক প্রোটিন আছে, কিন্তু ডালটাও তো একই রকমের একঘেয়েমি করে যদি তোমরা দাও তাহলে ওরা কেন খাবে? ওদেরও তো টেস্ট আছে নাকি? তাই আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ডালেরই একটা ভ্যারাইটি, যেটা ভাতের সাথে বা রুটির সাথে জাস্ট জমে যাবে, বাচ্চারা চেটে পুটে খাবে। তবে তার আগে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে যাবে, আর যদি একটু ইনফরমেটিভ মনে হয় অবশ্যই শেয়ার করবে। তাহলে চলো রেসিপিটাকে শুরু করি। হাই গাইজ, নমস্তে, আমি রিয়া আর আমার চ্যানেল মাই বেবি মাই ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। আজকে যে ডালের রেসিপিটা আমি তোমাদেরকে দেখাবো, এটা শুধুমাত্র ডাল নয়, এটা হচ্ছে পালং ডাল বা পালক ডাল। এটাকে একদম তড়কা মারকে আমি দারুণভাবে বানিয়েছি, যেটা বাচ্চাদের খুব ভালো লাগবে। বাচ্চা কেন, সবাইকার ভালো লাগবে। আর এটা রুটির সাথে, ভাতের সাথে, দুইয়ের সাথেই দারুণ যাবে। তাহলে অবশ্যই বাড়িতে বানাবে। তার আগে চলো রেসিপিটা দেখে নাও। তো এটা বানানোর জন্য যেটা মেন ইনগ্রেডিয়েন্ট সেটা নিচ্ছি। প্রথমে নিয়েছি মুগ ডাল, 4 চামচ মুগ ডাল লাগবে আমার, আর 8 থেকে 10টা ফ্রেশ পালং শাকের পাতা লাগবে। প্রথমেই আমি মুগ ডালটাকে সেদ্ধ করে নেব। তো তার জন্য মুগ ডালটাকে খুব ভালো মতোভাবে ধুয়ে একটা প্রেশার কুকারে দিয়ে দিলাম। আর 4 চামচ মুগ ডাল সেদ্ধ করার জন্য আমি 1 কাপ জল নিচ্ছি। এবারে আমি প্রেশার কুকারের ঢাকাটাকে বন্ধ করে 5 থেকে 6টা সিটি দেবো, যাতে মুগ ডালটা একদম পিউরি হয়ে যায়। আর ওটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ সাইডে আমি পালং শাকটাকে রেডি করে নিচ্ছি। তার জন্য পালং শাকের পাতাগুলোকে ধুয়ে একটা মিক্সি জারে নিয়ে নিয়েছি। এবার নিচ্ছি 3 কোয়া মতো রসুনটাকে ছাল ছাড়িয়ে নেবো। তবে তার আগে অল্প একটুখানি আদা নিয়েছি, আদাগুলোকে ভালোভাবে কেটে আমি পালং শাকের সাথে দিয়ে দিলাম, আর রসুনগুলোকেও ছাল ছাড়িয়ে পালং শাকের সাথে দিয়ে দিচ্ছি। এবারে অল্প একটুখানি জল ইউজ করে এটার একটা সুন্দর মতো পেস্ট আমি বানিয়ে রেখে দেবো। এরপর যেটা থার্ড আইটেম সেটা বানাতে হবে, যেটা হচ্ছে টমেটো পিউরি। তো তার জন্য একটা টমেটো নিয়ে সেটাকে হাফ নিয়েছি, এবার কেটে নিয়ে একটা মিক্সি জারের মধ্যে দিয়ে এটাকেও আমি একটা পিউরি ফর্মে বানিয়ে সাইডে রেখে দিচ্ছি। এরপর আমি রান্নাটাকে রেডি করব। তো তার জন্য প্রথমেই আমি কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের উপর নিয়েছি 1 চামচ মতো ঘিটা গরম হওয়ার পর ওপর থেকে দিয়ে দিচ্ছি আমি কালো সর্ষে, আর তার সাথে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি জিরে কিন্তু ডাইজেশনে খুব হেল্প করে, তাই বাচ্চাদের খাবারে জিরেটাকে যে কোনো উপায়ে অ্যাড করাটা খুবই জরুরি। এরপর আমি আগে থেকে যে পালং শাক আর আদা রসুনের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে আমাকে 5 থেকে 6 মিনিট নাড়াচাড়া করতে হবে। খুব সুন্দরভাবে দেখবে জলটা মরে গিয়ে একটা থিক পেস্ট হয়ে গেছে, তখন অ্যাড করে দেবে টমেটো পিউরিটাকেও পালং শাকের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নেবার পরে অ্যাড করবে অল্প একটুখানি গুড়, আর আমি অ্যাড করছি অল্প একটুখানি নুন। তবে অবশ্যই বাচ্চার যদি 8 থেকে 10 মাস বয়সী হয় তাহলে নুনটাকে একদম টোটালি অ্যাভয়েড করবে। এরপরে নাড়াচাড়া করার পরে দেখো ডালটা আমার আগে থেকেই সেদ্ধ হয়ে গেছে। তো ডালটাকে একটুখানি হাতে করে ম্যাশ করে নেওয়ার পর আমি ডালটাকে শাকের সাথে ভালো মতো করে মিশিয়ে নিয়েছি। এরপর নাড়াচাড়া করে নিয়েছি। এরপর উপর থেকে আমি দিচ্ছি জল, যেহেতু রান্না করতে গিয়ে জলটা অনেকটাই শুকিয়ে গেছে, তাই একটুখানি জল দরকার। আর এটা যেহেতু সাইড ডিশ, মানে ভাত বা রুটির সাথে তোমরা খাবে, তাই একটু ঝোল হলে ভালো লাগে। আমার রেডি হয়ে গেছে। এরপর আমি এটাকে সার্ভ করছি। একদম শেষকালে একটা লেবুকে হাফ করে কেটে নিয়েছি। এবার 4 থেকে 5 ফোঁটা লেবুর রস ওপর থেকে আমি দিয়ে দিলাম। আমার টেস্টি ইয়াম্মি পালং ডাল রেডি হয়ে গেছে তড়কা মারকে। আশা করছি গ্রিন ডাল বা পালক ডাল রেসিপিটা তোমাদের খুব ভালো লেগেছে। আমি জানি ভালো লাগবে, আমি এটা টেস্ট করে দেখেছি, এটা দুর্দান্ত খেতে হয়। অবশ্যই বাড়িতে বানিয়ে দাও বাচ্চাদেরকে। যদি বাচ্চা 1 বছরের নিচে হয় বয়স, তাহলে অবশ্যই নুনটাকে অ্যাভয়েড করবে, আমি ভিডিওতেও সেটা বললাম। আর যদি বাচ্চার বয়স 1 বছরের উপরে হয় তাহলে অবশ্যই নুনটাকে অ্যাড করো। তাহলে চলো কালকে আবার এরকম একটা টেস্টি হেলদি রেসিপি নিয়ে আমি চলে আসবো। ততক্ষণ অবধি খুব ভালো থাকবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিও ভালো লাগলে লাইক করবে, আর যদি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই শেয়ার করো। তাহলে চলো, টাটা।